আমার মা বইন হলে কি করে জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়, হাতের মধ্যে গড়ি লাগায়, বাইরে আপনার কানোর মধ্যে দুলফিন দে না। আল্লাহর বন্দে আগে দি চুল কাটে, করে দি চুল কাটে, কাটিয়া আপনার বেটাইন তোর লাগান চলাফেরা করে আসেনি না নাই। ও মা বইন হলে খেয়াল করিলাও, বালি গোয়ার পরে আল্লাহর বন্দে আগে দি চুল কাটা, করে দি চুল কাটা হইল মকরে তাহরিমি, বিলকুল হারাম। যদি হারাম কার্যকলাপে তোমার মধ্যে তুমি আমল করে নেওয়ালা বনি যাও, তাহলে তুমি কবিরা গুনাহ করলে কও নাউযুবিল্লাহ। যে বেটিরে আল্লাহ বেটিগুলো জন্ম দিল, তুমি বেটিন তোর সুরত লওয়া বাদ দিয়া বেটাইন তোর সুরত যখন তুমি ধরলাই, তুমি দুনিয়ার জমিন কবিরা গুনাহ করলাই কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার তান্ডে আল্লাহ সম্মানী বানাইছে, ইজ্জতি বানাইছে। ইজ্জতি যত জিনিস আছে, দামি যত জিনিস আছে, অত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায় লুকাইয়া রাখে আসেনি না নাই। সোনারে আল্লাহ বারে বার করেনি, সোনারে কেউ দুনিয়ার জমিনও বারে বার করিয়া চলেনি, সোনা লুকাইয়া রাখে না। তো সোনা জেলা দামি, বেটিনওয়ালা দামি, যার কারণে সোনারে জেলা লুকায়িত অবস্থায় থাকে। এইভাবে বেটিন যা তো আপনার লুকায়িত অবস্থায় রইতে দেব। এই দুনিয়ার জমিনের মধ্যে দামি হওয়ার কারণে তোমার তান্ডে আল্লাহ কইছে তুমি পর্দার ভিতরে ঢুকি যাও। আর এখন যদি দুনিয়ার জমিনের মধ্যে চাও বেটার সমান বেটি হইতাই, কোনদিনে বেটার সমান বেটি হইতে পারবো নি রে ভাই, পারবো নি পঞ্চায়েত। হ্যাঁ, আপনার তো হাল চাষ করেন না, একদারও আপনার বলদ লাগাইলে আরেকদারও যদি ছাগল লাগাও তে জোয়াল টানা সম্ভব হইব, টানি তো পারবন, পারছ না। এইভাবে কইতাম বেটা আর বেটিয়ে কখনো সমান কোনোদিন হইতে পারে চায় না। এর কারণে আমার মা বই নকল তুমি তাহলে আল্লাহর হুকুমটা মান্না ওলা বনি যাও। নমাজ জেলা ফর্জ, রোজা জেলা ফর্জ, ওলা আপনার পর্দা করো তোমার তোর লাগে ফর্জ। যদি ফর্জটা মানো না, ইনকার করিলাও, তাহলে তোমার তোর ভিতরে ইমান থাকত না। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দা করনে ওলা তুমি তাহলে বনিয়া যাও সবে ইনশাআল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল 3 নম্বর মাস হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের পয়রবি করিও না, শয়তানের অনুসরণ করিও না। আজ মুসলমানের ছেলে শয়তানের অনুসরণ করে, বাইরে আপনার মুসলমানের ছেলে ইহুদ নাসারার মতন চলাফেরা করে, ইহুদ নাসারার মতন চুলগুলা কাটে আসেনি না না। আজকে মুসলমানের ছেলে চুল কাটিতে সময় আল্লাহর নবীজির তরিকা জানিয়া ইহুদ নাসারার তরিকা লইয়া আপনার চুল কাটে। অথচ আমার নবী দিয়ে ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহর রাসূল ফরমান আমার সারা উম্মত জান্নাতে যাইবা, কিন্তু আবা জান্নাতে যাইতে পারত না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ। সাহাবী যে ডাক দেয় বলে ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করব, হে জান্নাতের মালিক বনিয়া যাইব। যে আমার ইত্তেবা করত না, আমার অনুসরণ করত না, হে তার নাম হইল আবার তার জায়গা জাহান্নাম বনি যাইব। কও নাউযুবিল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই হবে মন গরকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ যেদিন কাজী হবে বিচার বিভাগ সাজাবে আমার
সেই বিভাগে উম্মতের জামিন হইবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেদিন হবে মিজান কারা ওই দিন তুমি ধরবে পড়া সেই দিন হবে দিশাহারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহুম্মা সাল্লি সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, নজওয়ান ভাই হল, বাড়িন্তর পর্দার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার এক মসজিদের কেন্দ্র করিয়া দিনই এক মাহফিল তৈয়ার করছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরারে ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, আমরারে আশার এবং বসার তৌফিক রব্বুল আলামিন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়া রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রয়েছেন, তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আনি হাজিরে করতো, তারার লাগি দোয়া করক হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম শরীফ তাকিয়ে এক আয়াত করিমা তিলাওয়াত করছি, আহাদিস নববিয়াত তাকিয়ে এক টুকরা হাদিস তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন আয়াতের সামনে রাখিয়া হাদিসের সামনে রাখিয়া টুড়া কত সময় আপনার সামনে মাতিমু। তো ভাই হল, বুজুর্গ হল, আমরা গুনিয়া আমল করতাম না ছাড়তাম? নিয়ত সহি আছে তো? নিয়ত যদি সহি থাকে তাহলে আওয়াজ যাওয়া বোয়া সারা কামো লাগবো। আর যদি নিয়ত সহি থাকে না তাহলে আওয়াজ যাওয়া বোয়া সারা বেকার হইব। যার কারণে গুনিয়া আমল করতাম ওখান নিয়ত করিলে সবে হোক ইনশাআল্লাহ। আমলের নিয়তে যদি আল্লাহর বন্দা বই যায়, আল্লাহ কইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বন্দায় যখন কোনো ভালো কাজ করিলায় আমার মওলা তার মন্দ কাজে মিটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমরা ইনো বালা কামে বইছি না বাদা কামে বইছি? বালা কামে বইছি। ফিসর সগীরা গুনাহ যা আছে সব মাফ হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি ও মাহফিল থাকি আল্লাহর বন্দায় তওবা করিয়া বাড়াইতে পারে তাহলে ফিসর যা কবিরা গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল যদি আমলের নিয়তে বই তাহলে খান কোন খান দি শুনতাম? দিলর খান। আল্লাহ কইতরা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, ওই জায়গার মধ্যে তুমি তাই দিলর কান্দি বই যাও। দিলর কান্দি বইলে কি হইব? আমার আল্লাহ ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন আপনার কোরআনের মাত কথা শুনবো, ইমানদার বান্দায় যখন নবীর বাণী কোনো শুনবো, সাহাবায়ে কেরাম কোন জীবনী শুনবো, আল্লাহর বান্দার ইমানও আপনার কলবর মধ্যে লড়াচড়া শুরু হয়ে যাইব। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত শুননে ওয়ালা বনে যাইব, ইমানদার বান্দার ইমান বর্ধিত হইব, ইমান তাজা হইব, ইমানের পাওয়ার বাড়ি যাইব। সুবহানাল্লাহ। হায় হায়, তোরা জুড়ে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় তার জবান দিয়ে প্রকাশ করব, রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগানি লইব রে ভাই। ওই খেজুরের গাছটা কত বড়, কিতাবের মধ্যে লিখিতাম তেজর তারা গুণায় যদি অমর তাকে দৌড়ানি শুরু করে, অমর যাইবার লাগিয়া ওই আপনার গুণা হেরানোই যাইব, কিন্তু ইমড় পৌঁছিতে পারত না। এত বড় গাছ মাওলা জান্নাত লাগাইব, সেই গাছটা লাগাইতাম না লাগাইতাম না, লাগাইতাম না লাগাইতাম না, লাগাইতাম। তাহলে জুরে সুবহানাল্লাহ সবাই হোক ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনও ইমানদারের কুলে জন্ম দিয়েছেন। আমরা আল্লাহর কাছে আবদার করছি না, কোনো কিছু করছি না, আল্লাহ ইহসান করছেন, মায়া করছেন, আমরা ইমানদারের কুলে জন্ম দিয়েছেন, আমরা ইমানদার বানাইছেন, আমরা মুসলমান বানাইছেন। আমরা ইমানদার, আমরা মুসলমান। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে ইমান যেখানে আছে, ইখান মজবুত ইমান না কমজোর ইমান? মজবুত ইমান। আমি কই আর কমজোর ইমান। কিলা কমজোর ইমান? আমরা ইমানদার, আমরা মসজিদে যাইতে পারি না। আমি ইমানদার, আমি সুদ খাইতে পারি। আমি ইমানদার, আমি ঘুষ খাইতে পারি। আমি ইমানদার, ফরর আইল টেনিতে পারি। আমি ইমানদার, আমি মিছা মাতিতে পারি। আমি ইমানদার, গিল্লা গিবত করতে পারি। আমি ইমানদার, চুগলগিরি করতে পারি। আমি ইমানদার, জিনা ব্যভিচার করতে পারি। আমি ইমানদার, আমি গান বাজনা করতে পারি। আসেনি না নাই? আসেনি না নাই? তাহলে মজবুত না কমজোর? কমজোর ইমান। কিলা কমজোর ইমান? কতখান ইমান হয়েছে, আগর জমানাত লেম জ্বালাইতাম নি আমরা? জি, লেম জ্বালানি হইতো। কেরাসিন যে সময় ফুড়াই যায়, লেম নিবিজার অবস্থাত একটা আগুন থাকেনি না থাকে না? ওই আগুনে কোনো ফায়দা দেয়নি, ফায়দা দেয় না, খালি আগুন দেখা যায় না। ও বলা আমরার ইমান হয়ে গেছে নিবিদার অবস্থা। আমার ইমানে সুদত থেকে বাঁচাইতে পারে না, আমার ইমানে কুসত থেকে বাঁচাইতে পারে না, আমার ইমানে জিনাত থেকে বাঁচাইতে পারে না, আমার ইমানে আল্লাহর না ফরমানি কাজ থেকে বাঁচাইতে পারে না রে ভাই। ইমানটা মজবুত বানাও, ইমানটা ইটে বানাও, দুনিয়ার জমিন সম্মান তোমার বাড়ি যাইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়া যাইবা। ওই ইমানটা কিভাবে বানাইতে হইব আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ এটা দেখুন, হে ইমানদার বান্দা হল, তোমরা ইমান আনো। কিভাবে? আমার সাহাবায়ে কেরাম হলে যেভাবে ইমান আনসলা, ওইভাবে তুমি তাই ইমানটা আনিলা। মজবুত ইমান যখন তোমার মজবুত ইমান বনি যাইব, সাহাবায়ে কেরাম হল খানি ইমানটা বানানোর চেষ্টা চালাইবাই। ওই ইমানে দুনিয়ার জমিন তোমার ফায়দা মন করব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব। আমার নবী যে ফরমান, আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকার মতন। একজন সাহাবার অনুসরণ করে নেওয়ালা যদি কোনো মানুষ বনি যায়, তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলেই। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম হলোর ঈমান কি পর্যন্ত মজবুত আসলো, আপনার আমার ঈমান কি পর্যন্ত মজবুত আছে চূড়া কি আল্লাহ করে মুসলমান। দৌড়ে সাহাবার জিন্দেগি চাইলে বোঝা যায় তার ঈমান কি পর্যন্ত মজবুত আসলো। বেজান ঘটনা হল কিতাবের মধ্যে আনছেন। একটা ঘটনা হলো কি আল্লাহ করে কুয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আল্লাহর বান্দা হাবশী মানুষ আসলা, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন বিক্রয় করা হইল উমাইয়া খরিদ করিয়া যখন গোলাম হিসাবে কিনিয়া বাড়ির মধ্যে লইয়া গেল, ইহুদি বেটার বাড়ির গোলাম যখন কলিমার দাওয়াত পৌঁছিয়া গেল, হযরত বিলাল কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কলিমার যা হুকুম আছে এইগুলা পালন করা লাগে। ইহুদি বেটার বাড়ির গোলাম এইগুলা কিভাবে পালন করতা, হয়তো লুকাই লুকাই এইগুলা পালন করা শুরু করিয়া দিলা। ইহুদি বেটা বুধ পাইলাইল, বুধ পাইয়া কইল রে বিলাল তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ি দেও, আর না হয় তোমার এইলা শাস্তি দিমু, যে শাস্তি দেওয়ার কারণে তুমি মারা যাইবাই। হযরতে বিলালে আপনার সেই এলান শোনার পরে বাইরে আপনার আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়ি দিসলানি মুসলমান। ছাড়ছলানি ছাড়ছইন না, এইগুলা চালাইতে থাকলা। আইজ আমরা কোন জিনিসে বাধা দে, আইজ আমরা নমাজ পড়তে পারি না, আইজ আমরা কোন জিনিসে বাধা দে রোজা রাখতে পারি না, আইজ আমরা কোন জিনিসে বাধা দে আল্লাহর হুকুমটা মানতে পারি না রে ভাই। ও মুসলমান, ইমান যখন মজবুত হয়ে যাইব, ইমান যখন টাইট হয়ে যাইব, আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিন আল্লাহর নাফরমানি কাজ করতে পারত না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছাড়িলা না, কিতাবের মধ্যে লিখিতেরা হাতে পায়ে রশি লাগাইয়া টিন গরম করিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টিনের উপরে উঠানিল, সমস্ত শরীরের মধ্যে কুলস লইল। এরপরেও বিলালে উঠিয়া কইনা আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, সুবহানাল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল ইনো শেষ নাই, আরো বড় বালিলা গরম। বেলাল রাশফাতে ফায়রশি লাগাইয়া বিলালে যখন বালির উপরে টানা শুরু হইল, হযরতে বিলাল একবার নয় দুইবার নয় কয়েকবার বেহুশ হইলা, শরীর থেকে মাংস ছুটিয়া যাওয়া শুরু হইল, চামড়া ছুটিয়া যাওয়া শুরু হইল। ওই বিলাল কয়েকবার বেহুশ হইলা, হুশ আমার সঙ্গে সঙ্গে কয় রে বিলাল তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ি দেও। হযরতে বিলালে উঠিয়া কইনা আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের খোলা আমার বুজুর্গ হল, আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলের দিকে চাইলে দেখা যায় আল্লাহর বান্দার ইমানদার বলিয়া পরিচয় করা যায় না, আসেনি না নাই। মুসলমানের ছেলে বিপদের সম্মুখীন হয়ে গেলে আল্লাহর বান্দার নাম পর্যন্ত বদলাইলে হো নাউযুবিল্লাহ। ও মুসলমানের ছেলে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নবীজির কাছে যখন গিয়া হইলা, আল্লাহর রাসূলের ডাক দিয়া কইলেন আবু বকর তুমি জলদি করে যাও, আমার বিলালে তুমি আজাদ করে লইয়াও গিয়ে যাও। হযরতে আবু বকর দৌড়াইয়া গেলা, বিলাল আজাদ করে লইয়া গেলা। সুবহানাল্লাহ। ইমানের মধ্যে টল থাকার কারণে, ইমানের মধ্যে মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সম্মানী, আখিরাতের জমিন সম্মানী বানাইল রে ভাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি ঈমান আনার আগে মানুষের কাছে আমার কোনো দাম ছিল না, আমার কোনো ইজ্জত ছিল না, আমি একজন ছাগলের রাখাল ছিলাম। কিন্তু যখন আমি আপনার কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম, ইসলামের গণ্ডির ভিতরে হামাই গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান এমন বাড়াইয়া দিল, আমারে অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আল্লাহ বানাইল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ালার মালিক আল্লাহ, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা।
এই দুনিয়ার জমিন আমরা লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেগরমত কারণ হইল মুসলমানের ইমান কমজোর বানাইছো, যার কারণে আজ দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত বনিয়ার ইমানটা মজবুত বানাও, দুনিয়ার জমিন সম্মান ইজ্জত তোমার বাড়ি যাইব রে ভাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে যখন লইয়া গেলা, আল্লাহর নবীজির খেদমতের মধ্যে তাকিয়া হযরত বিলাল আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন বনিয়া গেলা। আশহাদু কইতে সময় আশহাদু কইলাইতা টোনটা এত সুন্দর নাই। হযরত বিলাল আপনার আওয়াজ শুনিয়া রে যখন সাহাবায়ে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, সুন্দর টোনওয়ালা সুন্দর আওয়াজওয়ালা একজন মুয়াজ্জিন বানাইলাই। আল্লাহর রাসূল কইলা যাও গিয়া বানাইলাও, একজন মুয়াজ্জিন বানানি হইল। বদর দিনে যখন ফজর আযান দিলা, হযরত জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আইলা। ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববীতে ফজরের আযান হইছে নানি? আল্লাহর রাসূল না দেয়া কইলেন জিবরাইল, আর দিন করে আযান থেকে আজকের আযান তো আরো সুন্দর আযান হইল। হযরত জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলালে যখন দুনিয়ার জমিনের মধ্যে আযান দেন, ওই আযানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। আজকের আযানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু বরায়ে তকল্লুফ মরুসা দিয়া, अगर सिद्कदारी बियारो बिया, बराए तकल्लुफ मरूसा दिया, अगर सिद्कदारी बियारो बिया। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন সম্মানী বানাইলো, আখিরাতের জমিন কত সম্মানী বনিয়া গেলা। আবার নবীজি যখন মেরাজ শরীফে গেলা, ওই মেরাজ শরীফ যাওয়ার পরে যখন জান্নাত দেখাতে গেলা, ওই জান্নাতের মধ্যে বিলালের ফাওর তালির আওয়াজ পাইলা। সুবহানাল্লাহ, আমার নবী যেটা দেখলেন জিবরাইল, দুনিয়ার জমিনের মধ্যে আমার বিলালে তুই আইলাম, এখন জান্নাতের মধ্যে বিলালের ফাওর তালির আওয়াজ পাওয়া যায়। হযরত জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আটয়, তাহলে জান্নাতের মধ্যে আটিত রাখো। সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমান মজবুত বানাও, ইমান টাইটে বানাও, দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বানিয়ে যাইব, আখিরাতের জমিনে জান্নাতের মালিক বনিয়ে যাইবা রে ভাই। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাই নিতাম সবাই কই ইনশাআল্লাহ, জুরে কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, হে ইমানদার বান্দা হল, তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এখন চাই আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, ইসলামের গণ্ডির ভিতরে হামাইছি না? জি,
হামানির পরে কিতার লাগি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু কইলা ইনো তো কইতা পারেন ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা। ও মানুষ সকল তুমি তার ইসলামের গণ্ডির ভিতরে হামাও। এই জায়গাত এই কথাটা না কইয়া কিতার লাগি ইমানদার হলোর সম্বোধন করলা। তার কারণ হইল খালি কলিমা পড়িয়া মুসলমান হইলে মুসলমান বনতে পারত না। কলিমার যা হুকুম আছে এইগুলানে দুনিয়ার জমিন মানিয়া চলা লাগবে রে ভাই। যদি আল্লাহর হুকুমটা পরিপূর্ণ হিসাবে আল্লাহর বান্দা আদায় করে না তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে মুকম্মল মুমিন বনতে পারত না। আমরা কিছু মানি কিছু না, ওলা আছেন না নাই? হ্যাঁ, আমরা কিছু মানি কিছু না। যেগুন আমার সিধা পড়ে ওগুন আমি মানি, আর যেগুন আমার সিধা পড়ে না এগুন আমি মানি না। এইভাবে আসেনি না নাই? আল্লাহর রসুলের কাছে সাহাবি গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে লগিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার একটা মিথ্যা সুন্নত দেখোয়া। আল্লাহর রসুলে কইলা যাও মৌ খাইও। মৌ মিথ্যা নান জি। এই বেটায় কয়েকদিন মৌ খাইয়া দেখলো ইবাই তো মিথ্যা, ইবাই দিয়া শরীরেরও ফায়দা ওর, আপনার সব মঞ্চে আরাম আছে। তখন আপনার আরেক দিনে গেল গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা ওলা মিথ্যা সুন্নত দেখোয়া। আল্লাহর রসুলে কইলা যাও তাহাজ্জুদের নামাজ পড়িও। এই বেটায় মাঘমাইয়া শীতর দিন উঠিছে তাহাজ্জুদের নামাজও গিয়া যেমনে পানি তাহাত দিছে দেখছে রে এগুলো তিত্তা সুন্নত দিলে ইলা। আগে দিলা মিথ্যা সুন্নত, এখন হইল তিত্তা সুন্নত। যেগুলো আমার মত মুআফিক হয় ওগু আমার সিধা ঠিক আছে, আর যেগুলো আমার মত মুআফিক হয় না এগুলো আমার ঠিক নাই। আমার ভাইয়াইন গোলাম আমার বুজুর্গ হল আমরা মুসলমান গোলাম বনিয়া গেছি। আজকে মুসলমানে আপনার যেটা তার লাইনে পড়ে ওগু আপনার আল্লাহর হুকুম মানে, আর যেটা আপনার তার লাইনে পড়ছে না এগু আপনার আল্লাহর হুকুম মানে না। সরি না নাই ও মুসলমানের ছেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পয়রবি করিও না। আমরা শয়তানের পয়রবি করি আসেনি না নাই? বুড়া লাগেননি আপনারা? আমার থইয়া যাইবা কি না বইবা? জি বইবান কেখে বইমু দেখি আচ্ছল আমার দেখা বইমু কেখে সারা বইমু তো পুরা ওয়াদাবদ্ধ মাশাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করলে কি হয়? নবী দিয়ে ফরমাইতরা যার মধ্যে তিনটা সিফত পাওয়া যায় হে হইল মুনাফিক। এক নম্বরে কইতা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, দুই নম্বরে কইতা যে মানুষে মাটিতে মিছা মাত মাতে, আর তিন নম্বরে কইতা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে। ওই তিনটা সিফত যার মাঝে পাওয়া যায় হে হইল মুনাফিক। আপনারা আমার লগে ওয়াদাবদ্ধ তো, ওয়াদা করে যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না? ইচ্ছ নাই আইব, যার কারণে কেউ উঠতাম না তো ইনশাআল্লাহ। তো আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমি খোয়াদ আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা শয়তানের ইত্তেবা করি, শয়তান অনুসরণ করি। কিভাবে রে ভাই? আজকে মুসলমানের ছেলে টকন করিয়া কাপড় পিন্দেনি না না আসেনি না নাই? হ্যাঁ আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল যে মানুষের টকনু গুড়িয়া কাপড় লাগাইল আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহর লাহনত ফেরেশতা হলোর লাহনত হইতে থাকে। দুই নম্বরে যত সময় পর্যন্ত টকনু গুড়িয়া কাপড় পিন্দিয়া চলাফেরা করব অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল। কওনা আউযুবিল্লাহ। ও মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বহুত ভাইয়াই আছি হাফ প্যান্ট লাগাই আসেনি না নাই? হাফ প্যান্ট খ্রিস্টান হলে লাগাইতো আমরা অনুসরণ করি, আর আপনার খ্রিস্টান হলো রে আল্লাহর নবীদের কথাটা মানি না, আল্লাহর হুকুমটা মানি না রে ভাই। আজকে আপনার সতর ডাকিয়া রাখা সব প্রত্যেক বেটাইন তোর লাগি ফরজ, নাবিদ তাকিলে আটুর নামা পর্যন্ত ঘুরিয়ে রাখা হইল ফরজ। এই ফরজরে যদি কেউ ইনকার করিলায় তাহলে তার ভিতরে ইমান থাকতো না। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আর যদি এইটা মানিয়াও যদি আল্লাহর বান্দায় হাফ প্যান্ট পিন্দিলায় হয়তো আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করল। কওনা আউযুবিল্লাহ, জুরে কওনা আউযুবিল্লাহ।
যার কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমরা মুসলমানের ছেলে হলে হাফ প্যান্ট ফিন্দার থেকে ফরজ হয়ে দিতাম সবাই হয় ইনশাআল্লাহ। 3 নম্বর মাছ হইল আমরা মুসলমানের ছেলে হলে দুনিয়ার জমিনের মধ্যে গলার মধ্যে সরা লাগায়, হাতের মধ্যে খাড়ু লাগায়, বাইরে আপনার খানোর মধ্যে দুল ফিন দিলে আসেনি না নাই। ও মুসলমানের ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটা কুলে জন্ম দিল, বেটা কুলে জন্ম নেওয়ার পরে তুমি বেটিন তোর সুরত লইলাই, আমার আল্লাহ তোমার দুনিয়ার জমিনে বেটা বেটা বানাইয়া দিল। তুমি এখন বেটা ইকান তুমি পছন্দ করডা না, তুমি বেটি ওখানে পছন্দ করডা। 1 নম্বরে তুমি আল্লাহর লোক, আল্লাহর দেওয়াই কাণ্ডে তুমি ইনকার করলাই, ইবে ঈমান হইলাই। 2 নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা মানার পরেও এইগুলা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, তাহলে আল্লাহর নবী দিয়ে ফরমান আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো, কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবাই কও ইনশাআল্লাহ। 3 নম্বর মাছ হইল আমার মা বই নকলে কি করে জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়, হাতের মধ্যে গড়ি লাগায়, বাইরে আপনার কানোর মধ্যে দুল ফিন্দে না। আল্লাহর বন্দি আগে দি চুল কাটে, করে দি চুল কাটে, কাটিয়া আপনার বেটাইন তোর লাগান চলাফেরা করে আসেনি না নাই। ও মা বই নকলে খেয়াল করিলাও, বালি গোয়ার পরে আল্লাহর বন্দি আগে দি চুল কাটা, করে দি চুল কাটা হইল মকরে তাহরিমি, বিলকুল হারাম। যদি হারাম কার্যকলাপে তোমার মধ্যে তুমি আমল করে নেওয়ালা বনি যাও, তাহলে তুমি কবিরা গুনাহ করলে, কও নাউযুবিল্লাহ। যে বেটির আল্লাহ বেটি গুলে জন্ম দিল, তুমি বেটিন তোর সুরত লওয়া বাদ দিয়া বেটাইন তোর সুরত যখন তুমি ধরলাই, তুমি দুনিয়ার জমিন কবিরা গুনাহ করলাই, কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার টান্ডে আল্লাহ সম্মানী বানাইছে, ইজ্জতি বানাইছে। ইজ্জতি যত জিনিস আছে, দামি যত জিনিস আছে, অত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায় লুকাইয়া রাখে আসেনি না নাই। সোনারে আল্লাহ বারে বার করেনি, সোনারে কেউ দুনিয়ার জমিনও বারে বার করিয়া চলেনি, সোনা লুকাইয়া রাখে না। তো সোনা জেলা দামি, বেটিনওয়ালা দামি, যার কারণে সোনারে জেলা লুকায়িত অবস্থায় থাকে, এইভাবে বেটিন যা তো আপনার বড় লুকায়িত অবস্থায় রইতে রে বোন। এই দুনিয়ার জমিনের মধ্যে দামি হওয়ার কারণে তোমার টান্ডে আল্লাহ কইছে তুমি পর্দার ভিতরে ঢুকি যাও। আর এখন যদি দুনিয়ার জমিনের মধ্যে চাও বেটার সমান বেটি হই যায়, কোনোদিনে বেটার সমান বেটি হইতে পারবো নি রে ভাই, পারবো নি পঞ্চায়েত। হ্যাঁ, আপনার তো হাল চাষ করেন না, একদারও আপনার বলদ লাগাইলে আরেকদারও যদি ছাগল লাগাও তে জোয়াল টানা সম্ভব হইব, টানি তো পারবন, পারছ না। এইভাবে কইতাম বেটা আর বেটিয়ে কখনো সমান কোনোদিন হইতে পারে চায় না। এর কারণে আমার মা বই নকল তুমি তার আল্লাহর হুকুমটা মান্যওয়ালা বনি যাও, নমাজ জেলা ফর, রোজা জেলা ফর, ওলা আপনার পর্দা করো, তোমার তোর লাগে ফর। যদি ফর্জটা মানো না, ইনকার করিলাও, তাহলে তোমার তোর ভিতরে ইমান থাকতো না। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে পর্দা করনে ওলা তুমি তাহলে বনিয়া যাও সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল 3 নম্বর মাছ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের পয়রবি করিও না, শয়তানের অনুসরণ করিও না। আই মুসলমানের ছেলে শয়তানের অনুসরণ করে, বাইরে আপনার মুসলমানের ছেলে ইহুদ নাসারার মতন চলাফেরা করে, ইহুদ নাসারার মতন চুলগুলা কাটে আসেনি না নাই। আজকে মুসলমানের ছেলে চুল কাটিতে সময় আল্লাহর নবীজির তরিকা জানিয়া ইহুদ নাসারার তরিকা লইয়া আপনার চুল কাটে, অথচ আমার নবী দিয়ে ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহর রাসূল ফরমান আমার সারা উম্মত জান্নাত যাইবা, কিন্তু আবা জান্নাত যাইতে পারত না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ? সাহাবী যে ডাক দেয় বলে ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করব, হে জন্নতর মালিক বনিয়া যাইব। যে আমার ইত্তেবা করত নাই, আমার অনুসরণ করত নাই, হে তার নাম হইল আবার তাই সে তার জায়গা জাহান্নাম বনি যাইব। কও নাউযুবিল্লাহ। ইলাফে পয়গম্বর কাসরা গজিদ কে ঘর গিজে বমন জিল না খাদ রসিদ। ইলাফে পয়গম্বর কাসরা গজিদ কে ঘর গিজে বমন জিল না খাদ রসিদ। এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শ যদি লইলাও, আমার নবী দিয়ে ফরমাইন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যার আদর্শ লইবা তার লগে তোমার হাসর নসর হই যাইব। কও নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের ছেলে নবীজির আদর্শ লইয়া চুল কাটনেওয়ালা বনিয়া যাও। চুল নবীজি কাটিয়া দেখাইয়া গেছে, মাথার মধ্যে চুল কাটিতে সময় যদি কাঞ্চিরি বাট্টি করিলাও, সমস্ত মাথার চুল এক সমান করিয়া বাট্টি করিলাও। এরপরে যদি তুমি চুল কাটনেওয়ালা বনি যাও, মাথার চুলটা বেলেট দি চাষিয়া সমস্ত মাথার চুল তুমি ফেলাই দেও। আর যদি চুল রাখনেওয়ালা বনি যাও, তাহলে আল্লাহর নবী যে 3 খলে নামা আপনার সামাইলে তিরমিজির মধ্যে ফরমাইয়া গেছেন, বাইরে 3 খলে যদি আল্লাহর বান্দায় চুল রাখনেওয়ালা বনি যায়, আল্লাহর বান্দায় সুন্নতের উপরে আমল করলো 100 শহীদের সওয়াব ফানেওয়ালা বনিয়া গেল। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আইন কোন আমার হুজুর গল আইজ নবীজির তরিকা ছাড়িয়া ইহুদ নাসারা সকলের তরিকা লইয়া আল্লাহর বান্দায় চুল কাটে আবার দাবি করে আমি নবীজির উম্মত, আমি ইমানদার। ও মুসলমান, তুমি খেয়াল করো, আজকে যে দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজির দিনে তুমি মিটানেওয়ালা বনিয়া গেলায়, যে নবীজি ওই দিনে দুনিয়ার জমিন থেকে রক্ত পর্যন্ত বাসিল, জমিনের মধ্যে দান দান শহীদ হইল রে ভাই, আই সেই দিনে মিটাইয়া আমার নবীজির উম্মত কিভাবে তুমি দাবি করো রে ভাই? এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির তরিকা লইয়া চললে আমরা বলিতাম সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। 3 নম্বর মাছ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করে, শয়তানের অনুসরণ করে আমার জওয়ান ভাই, জওয়ান মেয়ে, জওয়ান ছেলে, আমার ভাইয়াইন যে আপনার রাইতকে রাইত আপনারা কি করে দিনকে দিন আল্লাহর বান্দায় মোবাইলের ভিতরে সময় কাটায় আসেনি না নাই? আল্লাহর বান্দায় রাইত আপনারা ফেসবুকের ভিতরে ঢুকিয়া, আল্লাহর বন্দি ফেসবুকের ভিতরে ঢুকিয়া রাইতকে রাইত আপনারা কাটাইয়া রাইত 1টা বাজে যায়, 1:30টা বাজে যায়, আল্লাহর বান্দার ঘুমায় মতো অবস্থায় আল্লাহর বান্দা ঘুমাই যায়। ও মুসলমান, এইভাবে যদি আল্লাহর বান্দা এবং বন্দি গান দেখি দেখিয়া, সিনেমা দেখি দেখিয়া, ল্যাংটা আপনার ফটোকল দেখি দেখিয়া যদি আল্লাহর বান্দা ঘুমাই যাও, জানিয়া রাখিও রাত যদি তোমার মৌত হয়ে যায়, তাহলে বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাই রে ভাই। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম, গান বাজনা দেখার থেকে বাঁচি যাইতাম। এই দুনিয়ার জমিনের মধ্যে এক জওয়ান যদি সারা রাত ঘুমায়, এক মুরব্বী বেটা সারা রাত যদি ইবাদত করেন, হয়তো আপনার মুরব্বী বেটা সারা রাত ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের অংশীদার বনবা, এক জওয়ান বেটা সারা রাত ঘুমাইয়া তখন সওয়াবের অংশীদার বনি যাইব। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, শাইরে শেরের মধ্যে ফরমাইন উমরে দুনিয়া বর মিসালে আবেদ আবে রফতা বাজনা আয়ো দে যাওয়া, উমরে দুনিয়া বর মিসালে আবেদ আবে রফতা বাজনা আয়ো দে যাওয়া। জনগির জীবন বড় মূল্যবান জীবন রে ভাই, ওই জীবনের মধ্যে যদি আল্লাহর নামের মধ্যে কাটাইতে পারো, তাহলে তোমার জীবনটা কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। আর কারণে আমার নবী দিয়ে ফরমাইন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যে জনকে দিছিলাম, তাকত দিছিলাম, বল দিছিলাম, ওই সময়টা তুমি কোন কাজে লাগাইলাই? যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা জবাব দিতে পারছে না, এক চুল পরিমাণ আগ বাড়িতে পারছো না, আল্লাহর বান্দারে উন্দা করিয়া জাহান্নামের মধ্যে ফেলানি হইব। নাউযুবিল্লাহ। এর কারণে জওয়ান কি বয়সটা তুমি আল্লাহর কাজে লাগাই দেও,
এই সময়টা বড় মূল্যবান সময় রে ভাই। ওই সময় দুনিয়ার খাইশাতরে আপনি বাদ দিয়া আল্লাহর হুকুম মাফিক যদি চলিয়া আল্লাহর নবীদের তরিকাটা চালাইয়া যদি যাইতে পারো, আমার নবী দিয়ে ফরমাইন ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে কিছু মানুষ জায়গা পাইবা। এর মধ্যে তাকিয়া কইরা যে জওয়ানে তার জওয়ান কি ওখানে আল্লাহর কাজে লাগাইয়া যাইতে পারছে, তার জায়গা আল্লাহ আরশে আজিমের তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমার জন কি বয়স আল্লাহর কাজে লাগাই দাম সবে ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, 3 নম্বর মাছ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম জিনিস খাওয়ার থাকি আমরা বাঁচি যাইতাম, হারাম জিনিস থাকি আপনার পরে জই যাইতাম। যদি আল্লাহর বান্দায় হারাম মারলে ভক্ষণ করে, 1 লুকমা পরিমাণ হারাম মাল যদি ভক্ষণ করিলায়, আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না, আল্লাহর বান্দার 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না।